নমস্কার, আমি দীপান্বিতা দে। আজ আপনাদেরকে একটি শিক্ষণীয় গল্প শোনাচ্ছি। গল্প শুনতে আমরা কম বেশি প্রত্যেকেই খুব ভালোবাসি, বিশেষত ছোটরা। তবে যেহেতু এটা শিক্ষণীয় গল্প, নিশ্চয়ই আমরা এখান থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন করতে পারব। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরা ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই রেখেছিলে। পরদিন সকালে একটা জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। আশা করি আপনাদের এই শিক্ষণীয় গল্পটি ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার কণ্ঠ যদি আপনাদের ভালো লাগে আপনাদের লেখা ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।